দেখো আমাদের আজকের টপিক ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। দেখো কোনো পরীক্ষায় কিছু আসুক বা না আসুক, একটা ন্যারেশন আর একটা ভয়েস চেঞ্জ এটাকে থাকবেই থাকবে, ঠিক আছে। অতএব ন্যারেশনের এই পার্টটা আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ভয়েস চেঞ্জ পার্টতে গেলে আমাকে প্রথম কি কি করতে হবে। দেখো কিছু শেখার আগে তোমাকে আগে কিছু জানতে হবে যে আমাকে ভয়েস চেঞ্জ পারতে গেলে আগে কোন কোন জিনিসগুলো আমাকে শিখে নিতে হবে, আগে সেই জিনিসগুলো শিখতে হবে, তারপরে হচ্ছে আমরা নিয়মটা ফলো করব, ঠিক আছে। এবার ভয়েস চেঞ্জ শেখার আগে তোমাকে আগে এই জিনিসগুলো শিখতে হবে, তা না হলে তুমি ভয়েস চেঞ্জ পারবে না, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি কি জিনিস ফলো করব। ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমেই যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম সম্পর্কে ধারণা থাকা, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ বাক্যের প্রথমে আমরা এইগুলোর মধ্যে একটা পাবই, ঠিক আছে। অর্থাৎ বাক্যের প্রথমে এরকমের একটা শব্দ সাবজেক্টের মধ্যে সাবজেক্ট হিসাবে এইগুলোর মধ্যে একটা থাকবেই থাকবে, অবশ্যই থাকবে, তা না হলে কিন্তু হবেই না, ঠিক আছে। হ্যাঁ দেখো তাহলে প্রত্যেকটা থাকবে। আর হচ্ছে অবজেক্টিভ ফর্মটা আমাদের জানতে হবে, সাবজেক্ট যদি এইটা আসে এইটা পরিবর্তন হয়ে কি হয় সেইটা আমাদের জানতে হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। মুখস্থ রাখতে হবে। দেখো তাহলে আই, আর যদি সাবজেক্ট আই থাকে তাহলে ওটা মি হয়ে যাবে, হি থাকলে হিম হয়ে যাবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, আর দে থাকলে দেম হবে। দেখো আর ইউ থাকলে ইউই হবে, ইউ এর কোনো পরিবর্তন হয় না। এবং নিচে দেখো আরো কয়েকটা দিয়েছি, পরপর দিয়েছি, এগুলো যেহেতু পরিবর্তন হয় না, এগুলো নিচে শুধু শুধু অনেকগুলো লাইন না বাড়ি আমি একসঙ্গে কাজটা সেরে দিলাম। এখানে ইট দিস আর যদি কোনো নেম থাকে, ঠিক আছে, যদি কোনো নাম থাকে, ঠিক আছে, সেটা বস্তুর নাম হোক বা কোনো ব্যক্তির নাম হোক, যাই থাকুক না কেন সেটি বসেই যাবে, ঠিক আছে। এটা কোনো পরিবর্তন হয় না। ইট দিস এই সাইডে যা থাকবে এই সাইডেও অবজেক্টিভ ফর্ম তার একই থাকবে, আমাদের এটা জানতে হবে। এরপরে আমরা যেটা শিখব, এরপরে আমাদের নিয়মটা মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জের নিয়মটা কি। দেখো আমরা লিখবো ভয়েস চেঞ্জের নিয়ম, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে, ঠিক আছে। এই 5টা নিয়ম যদি মুখস্থ রাখো তাহলে মনে করবে ভয়েস চেঞ্জের আমার 90% হয়ে গেল করা। দেখো 1 নম্বর নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্ট করতে হয় বা হবে, ঠিক আছে। তোমরা যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা সেই ভাষাটাই দেবে। এখানে হবে কথাটাও লিখতে পারো। আমাদের প্রথম কাজ কি, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে, দেখো অবজেক্টটাকে সাবজেক্ট আনা, অর্থাৎ বাক্যের লাস্টে যেটা থাকবে ওটাকে প্রথমেই আনা, সাবজেক্ট করা থাকে, ঠিক আছে। এবার আমরা উদাহরণের মাধ্যমে এই সবগুলো কিন্তু দেখিয়ে দেবো। আগে আমরা নিয়মগুলো লিখছি, তারপরে একে একে উদাহরণের মাধ্যমে সব বুঝিয়ে দেবো। দেখো 2 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট প্রথমে পাবো একটা, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, বসাতে হবে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে অক্সিলারি ভার্বটা কি। দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে am is are was were have has, am is are was were তারপরে have has had, have has had, তারপর shall will, এই ধরনের সবগুলোকে এক কথায় আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি, ঠিক আছে। shall will তো অবশ্য মোডালও ধরা হয়। তাহলে অক্সিলারি ভার্ব বলতে আমরা এই শব্দগুলোকে বুঝি, অর্থাৎ তাহলে সাবজেক্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী আমাদের এর মধ্যে একটা ব্যবহার করতেই হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তারপর দেখো আমরা 3 নম্বরে কি ফলো করব, 3 নম্বরে ফলো করব আমরা, দেখো মূল ভার্ব এর V3 ফর্ম, মূল ভার্বের V3 ফর্ম,
বসে। V3 ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম যদি না বোঝো তাহলে এটা একটু মনে রাখো। ধরো আমি গো, তার থেকে হলো ওয়েন্ট, তার থেকে হলো গান, তাহলে এইটা হচ্ছে V3 ফর্ম আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে মূল ভার্ব বলা হয়, এটাকে V1, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এর জন্য V2, আর ওটা যেহেতু ভার্বের থার্ড ফর্ম এর জন্য ওটাকে V3 বলা হয়, অথবা পাস্ট পার্টিসিপল ফর্মও বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটা। আর 4 নম্বরে যেটা শিখতে হবে আমাদের, 4 নম্বর হচ্ছে এটা বসানোর পর একটা বাই বসবে, বাই বসে, ঠিক আছে, বাই বসে। আর 5 নম্বরে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্ট অবজেক্টিভ, এইটা আমরা কিন্তু আগেই নিয়ম শিখে ফেলেছি। কোনটা সাবজেক্ট থাকলে তার অবজেক্টিভ ফর্ম কি হয়, একটু আগেই আমি ওটা লিখিয়ে তারপর ওটা দেখো মুছে দিয়েছি আমি, ঠিক আছে। ওটা তোমরা কিন্তু আগে লিখে নেবে, তারপর এই নিয়মগুলো পরপর এই 5টা পয়েন্ট মনে রাখতে হবে। দেখো ভয়েস চেঞ্জে আমাদের প্রথম কাজ হচ্ছে টেন্সের ভয়েস চেঞ্জগুলো শেখা। টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু তোমাকে এই 5টা নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, এবং এরপরে আমাদের টেন্স অনুযায়ী আমাদের মনে রাখতে হবে এই 5টা পয়েন্ট তো ধরা বাঁধা মনে রাখতে হবে। তারপর আমাদের দেখো অন্যগুলো করার সময় কিন্তু 2-1টা শব্দ এক্সট্রা আসবে, সেটা হচ্ছে তোমার দেখো এইখানে 3 নম্বর পয়েন্টে এইখানে প্রত্যেকটা টেন্সে মানে কন্টিনিউয়াস আর বিশেষ করে পারফেক্ট, কন্টিনিউয়াস আর পারফেক্ট এই দুটোর ক্ষেত্রে এইখানে শুধু একটা এক্সট্রা শব্দ আসবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে, কখন কোনটা আসবে। কিন্তু এই 5টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই 5টা পয়েন্ট মনে রাখা মানে বুঝতে হবে যে আমার 80-90% আমার শেখা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা টেন্স অনুযায়ী প্রথম ভয়েস চেঞ্জ আমরা টেন্স অনুযায়ী শিখবো। তারপর আমরা একে একে লেটের নিয়ম, তারপরে তোমার অন্য যা যা নিয়ম আছে মোডালের নিয়ম, ঠিক আছে, যা কিছু বলো না কেন সেইগুলো সব আমরা একে একে আসবো। তাহলে আগে আমরা প্রাথমিকভাবে যেগুলো আমাদের শিখে নিতে হবে সেইগুলো আমরা আগে শিখে নেব। তোমরা অবশ্যই আগে প্রথমে এইগুলো লিখে নেবে, খাতায় সুন্দর করে লিখে রাখবে, তারপর পরপর যদি ধাপে ধাপে লেখা থাকে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। বোর্ডে আমি হয়তো মুছে দিচ্ছি আবার লিখছি অসুবিধা হবে, কিন্তু খাতায় যখন লিখে নেবে তখন তো এক জায়গায় থাকবে, ওইটা কম্পেয়ার করে পড়তে বা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এই নিয়ম করার পর এবার আমরা টেন্স ধরে ধরে করব। নিয়ম করা হয়ে গেল, যেহেতু আমার সব নিয়ম জানা আছে এই জন্য আমার তো সুবিধা হবে, আমার সব নিয়ম দেখা লাগবে না। আর তোমরা যেহেতু নিয়ম যাদের জানা নেই তোমাদের, তারা কিন্তু কি প্রথম নিয়মটা তো দেখা লাগবে, ঠিক আছে। এই জন্য কিন্তু 1 পেজে লেখা থাকবে, এই জন্য। এবার আমরা দেখো টেন্সের নিয়ম অনুযায়ী যাব। আর প্রথম আমরা শিখবো কি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আর বড় নামটা লিখছি না, এইটাই ছোট হচ্ছে এই জন্য এই নামটাই লিখছি। দেখো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কি করব, আমরা যে নিয়মগুলো শিখেছি কোনো পরিবর্তন নেই, যা শিখেছি সেটাই সেম টু সেম এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আমি টেন্সের নিয়ম এখানে ডিটেলসে লিখছি না, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম শুধু পূর্বের নিয়ম অনুযায়ী একেবারে শর্টকাটে করাচ্ছি তোমাদের, ঠিক আছে, অনুযায়ী করতে হবে শুধুমাত্র সাবজেক্টের পরে am, is, are এর মধ্যে একটি ব্যবহার করতে হবে। ওখানে এটাও লেখা আছে কিন্তু আমি তবুও তোমাদের সুবিধার্থে
অনেকে হয়তো মনে করবে যে অ্যামিজার আসলো কোথা থেকে, অ্যামিজার তো ওখানে নেই। তা তোমাকে মনে রাখতে হবে যে যখন আমি প্রেজেন্ট টেন্স করবো আমি ওখানে লিখেছি দেখবে একটা পয়েন্ট অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনটা, ওখানে তো নেই অক্সিলারি ভার্ব। তখন মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমার অ্যামিজারের মধ্যে একটা আনতে হয়, তোমাকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এক্সাম্পল করি। এক্সাম্পলে প্রথমে কি ধরো তুমি বললে আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, আমি ভাত খাই। এবার দেখো ভয়েস চেঞ্জ হচ্ছে মূলত দেখো দুই প্রকার। আমরা যে প্রশ্নটা করলাম এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর একটা যেটা আমরা উত্তর দেবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এই দুই প্রকারই ভয়েস চেঞ্জ হয়। ঠিক আছে, ওটা যেহেতু কোনো কাজে লাগে না তাই ওটা আর নিয়ম অনুযায়ী পরপর আমি এটা লিখলাম না যে ভয়েস চেঞ্জ দুই প্রকার, এইটা এই প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, ওটা লেখার দরকার হয় না, কারণ এটাই হচ্ছে ওই একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা যখন দেব, ঠিক আছে, প্যাসিভে অর্থাৎ প্যাসিভ ভয়েস করবো, উত্তর যখন দেব তখন আমরা কি করবো দেখো, আমরা সেই নিয়মটা মনে করি। প্রথম কাজ কি, আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে ওই 5টা নিয়ম মনে রাখতেই হবে। আমাদের প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পর কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি থাকে, এটা ভার্ব থাকে, আর তারপরে হচ্ছে অবজেক্ট থাকে। তাহলে আমাদের কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা, মানে এই অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে রাইসটা প্রথমে নেবো, রাইস। এবার রাইসের পরে কি আমাদের দ্বিতীয় পয়েন্ট কি লিখেছিলাম, তার মানে প্রথম পয়েন্টের কাজ শেষ। তোমার পয়েন্টগুলো মেলাবে, কিন্তু যে পয়েন্টগুলো খাতায় লিখেছো করার সময় পয়েন্টগুলো ধরে ধরে মেলাবে, যে প্রথম পয়েন্টে কি লিখেছিলাম অবজেক্টকে সাবজেক্ট, এই করা হয়ে গেল। তারপর কি লিখেছিলাম সাবজেক্ট ও টেন্স অনুযায়ী, দেখো সাবজেক্ট এটা করেছি, আর টেন্স অনুযায়ী, টেন্স কি ইনডেফিনিট টেন্সে পড়েছে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়েছে, টেন্স অনুযায়ী কি করতে হবে, সাবজেক্টের পর কি অ্যাম ইজ আর এর মধ্যে একটি ব্যবহার করতে হবে। তাহলে রাইসের পরে কি বসে সেটা আমাকে জানতে হবে। রাইসের পরে ইজ হয়, রাইস ইজ। আমরা জানি কি একের বেশি শুধুমাত্র আয়ের পরেই অ্যাম বসে, আর একের বেশি হলে আর বসে, আর একটি মাত্র বোঝালে তখন হচ্ছে ইজ বসে। দেখো আর হচ্ছে আমরা এখানে রাইসটা তো একের অধিক, তোমাদের প্রশ্ন হতে হবে রাইসটা তো একের অধিক। তোমরা মনে রাখবে যেগুলো গোনা যায় না, ঠিক আছে, সেগুলোকে সবসময় সিঙ্গুলার ধরা হয়, অর্থাৎ একটা ধরা হয়। যেমন ধরো এই রাইস, তারপরে তোমার ডাল, তেল, নুন, এইগুলো গোনা যায় না, অর্থাৎ ওইগুলোর পর সবসময় ইজ ব্যবহার করা হবে। ওয়াটারটাও একই ধরনের, ওয়াটার ইজ। ঠিক আছে, তাহলে এরপরে ইজ বসে। তাহলে রাইস ইজ। এবার কি লিখেছিলাম, মূল ভার্বের ভিতরি ফর্ম। মূল ভার্ব আছে, ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে, এটা ভিতরি ফর্ম। তাহলে ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে পরের পয়েন্ট কি, বাই ছিল, দেখবে ভালো করে মিলাবে, বাই। তারপরে লিখেছিলাম লাস্টেরটা কি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এইখানে উপরের প্রশ্নে যে সাবজেক্ট থাকবে এইটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আই থেকে কি হয়, আই থেকে এটা মি হবে, এই হচ্ছে হয়ে গেল। এটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ আমরা এটাকে প্যাসিভ করলাম। ঠিক আছে, এটার নাম হবে প্যাসিভ ভয়েস। আচ্ছা নাও তাহলে এবার একটা দিচ্ছি, দেখো নিজেরা একটু ট্রাই করো। এটা ধরো 2 নাম্বার, এটা 1 নাম্বার। 2 নাম্বার ধরো, এখানে দিলাম আমি she reads a book, she reads a book, এইটাকে আমাকে প্যাসিভ করতে হবে। একটা কথা মনে রাখো, যদি এখানে এ বুক, দা বুক এইগুলো থাকে, দিস বুক, তাহলে মনে রাখবে এই দুটোই আমাকে অবজেক্ট, এই দুটোই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দুটোই আসবে। তাহলে আমরা যখন এটাকে সাবজেক্ট করব তখন কিন্তু এই দুটোকে ধরেই আনতে হবে, এ বুক বা দা বুক যাই থাকুক না কেন ওইটা পুরোপুরি চলে আসবে। দেখো তাহলে আমি করেই দিচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, সামনে আগের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করব, এ বুক একটা ওই যেহেতু এই জন্য ইজ আনবো, ইজ। তারপরে কি করবো, ভার্বের ভিতরি ফর্ম, এখানে কি থাকলো না থাকলো সেটা দেখার দরকার নেই, কোনটার সঙ্গে এস বা এস সব কিছু দেখার দরকার নেই, আমাকে এখানে ভিতরি ফর্মই লাগবে, আমাকে ভিতরি ফর্মে আনতে হবে, এটা মনে রাখতে হবে। ভিতরি ফর্ম অর্থাৎ রিডের ভিতরি ফর্ম কিন্তু এখানে রেড, রিডের পরে যে দুটো থাকে উচ্চারণটা রেড হয়। ঠিক আছে, এটাও জেনে রাখো তোমরা। তাহলে এ বুক ইজ রেড, তারপরে বাই দেবো,
আর শীত থেকে আমরা আগেই শিখে নিয়েছি শীত থেকে হার হয়। হ্যাঁ, এই তাহলে সে বই পড়ে, এখানে অর্থটা হলো কেমন, বই তার দ্বারা পড়া হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিয়মটা। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। তাহলে যত রকম এইভাবে যতগুলো আসবে না কেন, যাই আসুক না কেন এই টেন্সে, তোমরা কিন্তু এই নিয়ম ফলো করে তোমরা করে দিতে পারবে। কিন্তু একটা জিনিস একটু মনে রাখবে, এখানে আরেকটা মুছে দিয়ে আমি একটা নিয়ম দিচ্ছি। দেখো এখানে যদি এরকমের থাকে, ধরো আই নো হিম, যদি এরকমের দেওয়া থাকে আই নো হিম, ঠিক আছে, তাহলে আমি কিভাবে করবো এটা? যদি এরকমের দেওয়া থাকে তাহলে প্রথমে দেখো এখানে কিন্তু অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, এইটাকে আমরা সাবজেক্ট করব। এরকমের যদি অবজেক্টিভ ফর্ম থাকে, এখানে সাবজেক্ট করতে গেলে কিন্তু দেখো এখানে কিন্তু হিম আর বসবে না, এটা হয়ে যাবে হি। কারণ হিম কখনো সাবজেক্ট হতে পারে না, অবজেক্টিভ ফর্ম এগুলো সবসময় লাস্টে ব্যবহার করা হয়। প্রথমে আসলে এটা মূল শব্দ, এটা কোথা থেকে আসলো সেই শব্দটা এখানে এখানে ব্যবহৃত হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে হি থেকে, এই যে হিম থেকে হি হয়, এই জন্য হিটাকে আনতে হবে, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি হি। তারপরে টেন্স অনুযায়ী দেখো নো আছে, তাহলে ইনডেফিনিট টেন্স আছে, তাহলে হি পরে অ্যামিজারের মধ্যে আনতে হবে একটা হি ইজ। তারপর কি দেবো, ভি3 ফর্ম নন। এবার মনে রাখতে হবে ননের পরে কখনো বাই বসে না, এটা একটু ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, ননের পরে কখনো কিন্তু বাই দেবে না, ননের পর সবসময় টু বসে। হি ইজ নোন টু, আর আই থেকে হয়ে যাবে মি, হি ইজ নোন টু মি। এই তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে নিয়মটা, সেটা হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ তোমরা এই নিয়মগুলো কিন্তু পরপর, একেবারে সিম্পল জিনিস, শুধু ওই নিয়মগুলো যদি তুমি মনে রাখো, এগুলো কিন্তু খুবই সহজ মনে হবে। ঠিক আছে, আজকে দেখো আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য আজকে শুধুমাত্র এটাই বোঝালাম। তোমরা পরেরগুলো কিন্তু পরপর ভিডিও থাকবে, তোমরা এইগুলো যেগুলো বুঝতে পারবে না সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যে যে জায়গায় ডাউট থাকবে সেই জায়গাগুলো আমাকে বলবে, তাহলে আমি ওই পরবর্তীতে ওইগুলোর উপর আরও আমি ভিডিও দেব, বা আরও কীভাবে তোমরা বুঝতে পারো সেই নিয়মগুলো এখানে আমি অ্যাড করে দেবো। অতএব তোমরা এই নিয়মগুলো পরপর লিখে রাখো খাতায়, যাতে তোমাদের পড়তে এবং করতে দুটোতেই সুবিধা হয়। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকবে।